নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মনো চলো নিজ নিকেতনে। স্বামীজি ঠাকুরের সাথে সাক্ষাৎ হবার পূর্বে এই গানটির মাধ্যমে ঠাকুরের সঙ্গে নরেন্দ্রের যোগাযোগ হয়েছিল। যে নরেন্দ্রকে কেউই চিনত না, সেই নরেন্দ্র চিকাগোতে গিয়ে ঠাকুরের শক্তিতে আমরা সকলেই জানি সেখানে অ্যাটম বোমার মতো ফেটেছিল এবং পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছিল সেই স্বামীজির শক্তি, সেই স্বামীজির অভয় বাণী। 1893 সালে 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ বক্তব্য রাখেন। 1862 সালে 12ই জানুয়ারি কলকাতা উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি হিসেবে পরিচিত পাওয়ার আগে তিনি নরেন্দ্রনাথ দত্ত হিসেবেও পরিচিত ছিলেন। খেলাধুলা, শরীরচর্চা তথা অধ্যাত্ম সমস্ত দিকেই স্বামীজি ছোটবেলার থেকেই আগ্রহী ছিলেন। মেধাতেও তিনি কারোর থেকে খাটো ছিলেন না। জীবনের বহুবিধ বাধা পথ পেরিয়ে স্বামীজি আসনে রামকৃষ্ণপুরে আসেন পরমহংসদেবের সান্নিধ্যে। সেখান থেকে তিনি আধ্যাত্ম বিষয়ে আরও বেশি উৎসাহ হয়ে ওঠেন। মেধাবী নরেন্দ্রনাথ হয়ে ওঠেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আর সেই ধর্মের প্রতি তিনি হিন্দু ধর্ম প্রচারে যোগ দেন। শিকাগোর হিন্দু মহাসভায় সেই দিনটি ছিল 1893 সালে 11ই সেপ্টেম্বর। তিনি বলে ওঠেন, হে আমেরিকাবাসী, ভগনীয় ভাতৃবৃন্দ, আজ আপনারা আমাদের যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করেছেন তার উত্তর দেওয়ার জন্য উঠতে গিয়ে আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। সব ধর্মের যিনি প্রসূতি স্বরূপ, তার নামে আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর তরফে আমি আপনাদের ধন্যবাদ জানাই। এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকে আমি ধন্যবাদ জানাই যারা প্রাচ্য দেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করলেন যে অতি দূরদেশবাসী জাতিসমূহের মধ্যে থেকে যারা এখানে এসেছেন তারাও বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল পরমহৎ সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসছে, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন ভবার্থ বহিষ্করণ পরিবর্জন শব্দটি অনুবাদ করা যায় না। আমি সেই ধর্মভুক্ত বলে গর্ব অনুভব করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত
ও আশ্রয়প্রার্থী জনগণকে চিরকাল আশ্রয় দিয়ে আসছে। আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গর্বিত মনে করি। কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন, যে স্তবটি আমি শৈশব থেকে আবৃত্ত করে এসেছি, তারই কয়েকটি পংক্তি উদ্ধৃত করে আমি আপনাদের বলছি। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলে যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে মিলিয়ে দেয়, তেমনি হে ভগবান নিজ নিজ রুচির বৈচিত্র্যবশত সরল ও কুটিল নানা পথে যারা চলছে, তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে এই যাবৎ অনুষ্ঠিত সম্মেলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসম্মেলন এই ধর্ম মহাসভা গীতার প্রচারিত সেই অপূর্ব মতের এই সত্যতা প্রতিপন্ন করেছে। সেই বাণী ঘোষণা করছি, যে যে ভাব আশ্রয় করে আসুক না কেন, আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে মনুষ্যগণ সর্বতভাবে আমার পথেই চলিয়া থাকে। সাম্প্রদায়িকতা, গোঁড়ামি ও এইগুলোর ভয়াবহ ফলস্বরূপ ধর্ম উন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করে রেখেছে। এরা পৃথিবীকে হিংসায় পূর্ণ করেছে, বরাবর একে নরশনীতে সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করেছে। এই সকল ভীষণ পিচাসগুলো যদি না থাকতো, তাহলে মানব সমাজ আজ পূর্ব অপেক্ষা অনেক উন্নত হবে। তবে ইহাদের মৃত্যুকাল উপস্থিত। আমি সর্বতভাবে আশা করি এই ধর্ম মহাসমিতির সম্মানার্থ আজ যে কণ্ঠাধ্বনি নিরাদিত হয়েছে, তাই সর্ববিধ ধর্ম উন্মত্ততা তরবারি অথবা লেখনী মুখে অনুষ্ঠিত সর্বপ্রকার নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসদ্ভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুক। এই ছিল স্বামীজির বাণী। স্বামীজি যখন প্রথম যান, ওনার কিছুই ছিল না, তার হাতে কিছু ছিল না। তারপরে হঠাৎ করে আমরা সকলেই জানি সেখানটায় ঠান্ডায় তিনি যখন চিকাগো স্টেশনে যান, সেখানে একটি বাক্সের মধ্যে রাত কাটান। তারপর সেখান থেকে দূরে শীতল হাওয়ায় তিনি জেগে উঠেন। সেখানে কিন্তু ভারতবর্ষের মতো কেউ হাত পাতলে ভিক্ষা দেয় না, আর তার উপরে ছিল গৈরিক ড্রেস। অদ্ভুত কি মাকার সেটা মনে করত। রাগে অভিমানে তিনি মনে মনে চিন্তন করছেন, এখন কি করা যায়। হঠাৎ করে দেখে একজন মহিলা এগিয়ে আসছে স্বামীজির দিকে। স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, আমরা জানি বিভিন্ন গল্প আপনারা পড়েছেন, আসতে চলছে 11ই সেপ্টেম্বর 2024 সাল। সেই উপলক্ষে রামকৃষ্ণ মিশন, স্বামীজি বলেছেন, যুবশক্তির মধ্যে দিয়ে আসবে প্রেরণা, যুবশক্তি দেশটাকে চালাবে তার আশা। সেই যুবশক্তির বেলুড় মঠ কর্তৃক অঙ্কুরিত হচ্ছে, সেইটা হলো গদাধর অভ্যুদয় প্রকল্প। আমাদের প্রতিষ্ঠা হয়েছে, আমরা পড়াশোনা করাচ্ছি। যারা নিপীড়িত, যারা দরিদ্র, যাদের কিছু নেই, যাদের দেখবার কেউই নেই, খালি মা বাবা ছাড়া, মা বাবাও সেরূপ অর্থ উপার্জন করে কম, তাদেরকে নিয়ে আমরা
বেলুড় মঠের নির্দেশে প্রথম শুরু হয় গদাধর অভ্যুদয় প্রকল্প। বর্তমানে রামকৃষ্ণ মিশন শিলং আমরাই এই ঠাকুরের নামে গদাধর অভ্যুদয় প্রকল্প চালানো হচ্ছে। সেই কচি কচি ছেলেরা 11 সেপ্টেম্বর চিকাগো স্মরণ অনুষ্ঠানে তারা ছোট ছোট অনুষ্ঠান সূচি করেছে। তাদেরকে মনে রাখবার জন্যই এই অনুষ্ঠান সূচি, এবং সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে আর কলোনির গণেশ পূজা কমিটির পক্ষ থেকে আমাদের রানাদা। সকলেই জানাশোনা মানুষ, সকলেই তাকে চিনেন। গরিব দুঃখীদের জন্য তিনি নিজেকে নিয়োজিত করে দিয়েছেন। যখন যে তাকে সাহায্যের জন্য হাত বাড়াতে চান তিনিই তাকে সাহায্য করে দেন। তিনি ধনী দরিদ্র সকলকেই সমান চোখে দেখেন, অর্থাৎ কেউই দুঃখ করে তাকে যদি বলা হয় তিনি সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়েন। আজ আমাদের অনুষ্ঠান 11 সেপ্টেম্বর হবে সন্ধ্যা ঘটিকায় গণেশ মন্দিরে আর কলোনি। আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে, সকলেই যাবেন। সেই আমাদের স্বামী বিবেকানন্দের যিনি অ্যাটম বোমা পাঠিয়েছিলেন চিকাগো ধর্ম মহাসভায়, তাকে স্মরণ করেই আমরা এবং আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে সকলেই এগিয়ে যাচ্ছে এই অনুষ্ঠানের দিকে। সকলেই বিবিধভাবে বিভিন্ন রকম তাকে স্মরণ করে অনুষ্ঠান করছে। সকলকে জানাই রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সন্ধ্যা 6টা নাগাদ এই প্রোগ্রাম শুরু হবে। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা সকলেই চলে আসবেন, একদম প্রথম থেকেই আসবেন, যাতে আপনারা ওদেরকে উৎসাহ দিতে পারেন। ওদেরকে উৎসাহ দিলেই আমরা সেই উৎসাহতে অনুপ্রাণিত হব এবং ছোট ছোট কচি ছেলে মেয়েরা খুব আনন্দ পাবে। আপনারা আসুন। এছাড়া আমাদের আরেকটি অনুষ্ঠান হচ্ছে বিকাল 3টার সময়, যেখানে স্বামীজি তার বাবা মাকে, তার বাবা অর্থাৎ স্বামীজির মাকে নিয়ে বাংলাদেশ থেকে আসামে নর্থ ইস্টে ঢুকেছিলেন। ধুবড়ি হয়ে তিনি এসেছিলেন কামাখ্যা বাড়িতে। সেখানে কিছুদিন থেকে এখানকার কুইন্টন সাহেবের অনুরোধে এবং অন্যান্য ভক্তগণের অনুরোধে শিলংয়ে চলে আসেন। তখন শিলংয়ে এত যানবাহন ছিল না, আসতে হতো হেঁটে বা ঘোড়ার গাড়িতে, বা তখনকার দিনে ছোট ছোট যেসব গাড়ি পাওয়া যেত সেভাবেই কষ্ট করে আসতে হতো। কুইন্টন সাহেবের অনুরোধে এবং একজন ভক্তের অনুরোধে তিনি উঠে আসেন লাভান। ঠিক এখন সেই লাভানে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে প্রথমে এসে ওনারা ওঠেন। বর্তমানে সেটি আমাদের হাতে নয়, আমরা চেষ্টা করছি যেদিন স্বামীজি ঠাকুর মার কৃপা হবে সেদিন হয়তো কুইন্টাল হলের মতো
আমরাও সেই বাড়িটি আমাদের হাতেই পৌঁছে যাবে। এখনো পৌঁছায়নি, তবে ওইখানকার ভক্তবাসী এবং রামকৃষ্ণ মিশনের মহারাজরা এবং এখানকার সম্পাদক মহারাজও পর্যন্ত আমরা সকলে মিলে ছুটে যাই। সেখানে বিকালে একটি অনুষ্ঠান হবে, খুব ছোটোখাটো। সেটা তো অনুষ্ঠানে করবেন আমাদেরই সারদা সমিতির ভক্তবৃন্দ। তারা দীর্ঘদিন করে আসছে এবং তারা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে, সেই ভক্তবৃন্দ সহ অন্যান্য ভক্তবৃন্দরাও এবং তৎসহ আমরাও চেষ্টা করছি, এই বাড়িটা যদি কখনো আমাদের হাতে আসে তখন আরেকটা দিক খুলে যাবে। স্বামীজি যে শেষ বক্তৃতা, প্রথম বক্তৃতা শুরু হয়েছিল চিকাগো সেন্টারে, আর শেষ বক্তৃতা জনসাধারণের উদ্দেশ্যে বলেছিল 1901 সালে 27শে এপ্রিল, যে হলে তিনি কুইন্টন হল বলে বিখ্যাত ছিল, কুইন্টন সাহেব দেখেছিল বলে সেখানে কুইন্টন রোডও বলা হয়ে থাকে। তার অনুরোধে এবং সকল ভক্তদের অনুরোধে তিনি তার শেষ বক্তব্য ওই হলটি রেখেছিলেন। এই হলটি আজ রামকৃষ্ণ মিশন শিলংয়ের আন্ডারে চলছে। এখন তার পাদপর্শে যেখানে সিনেমা হল ছিল, তার পাদপর্শে সেখানে হয়েছে এডুকেশন অ্যান্ড হাব, কম্পিউটার সেকশন, নাম দেওয়া হয়েছে বিবেকানন্দ কালচারাল সেন্টার। শুরু হয়েছিল দুটি কম্পিউটার, 2 জন শিক্ষক এবং 30 জন স্টুডেন্ট। আজ সেইটা বটবৃক্ষরূপে পরিণত হয়েছে। বছরে আনুমানিক 6500-র মতো পড়াশোনা করে সকলকে নিয়ে ওখানে খোলা হয়েছে আমাদের আর্ট ক্লাস। ছোট ছোট বাচ্চারা 5 থেকে 12 অবধি আর্ট শেখানো হয় প্রতি শনিবারে। সেখানে খোলা হয়েছে ইংরেজি ভাষা শিক্ষার এবং খাসি ভাষা ও হিন্দি ভাষা শেখার। এখানে তৈরি হয়েছে সকলকে জানার জন্য 3 ভাষার, হিন্দি, সংস্কৃত এবং খাসি ভাষার অনুপ্রেরণায় সকলকে নিয়ে তৈরি হয়েছে কাজিং সাহিব, একটি ম্যাগাজিন। এটা বছরে 2 বার বেরোয়। আর শুরু হয়েছে আমাদের নূতন প্রজেক্ট, গার্জিয়ান অভিভাবকদের নিয়েও কিভাবে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং ভ্যালু এডুকেশন, সেটাও শুরু হয়েছে। এছাড়া কচিকাচারা যাতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, প্রতি রবিবার সাংস্কৃতিক ক্লাসের ছেলে মেয়েদের শেখানো হয় বিভিন্ন বৈদিক মন্ত্র, বিভিন্ন যোগা, বিভিন্ন খেলাধুলা, তৎসহ তারা নিজেকে যাতে উদ্দীপ্ত করতে পারে নানাবিধ ভাষা। তাই যার পদপর্শে আজ বিরাট মহাবৃক্ষ তৈরি হয়েছে ঠাকুর মা স্বামীজির অনুপ্রেরণায়। আপনারা সকলে মিলে এগিয়ে আসুন, তাহলেই ভারতবর্ষ এগিয়ে যাবে। উত্তৃষ্টিত জাগ্রত প্রাপ্যবরান নিবেদত এরাইস এওয়েক স্টিল স্টপ নন আনটিল দ্য কল ইজ রিচ। সকলকে পুনরায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। दोस्तों, ये रिपोर्ट आपने देखा
100% गारंटी के साथ बोल रहा हूँ, अगर ऐसी घिसी पिटी रिपोर्ट अपने क्लाइंट বিষয় পঞ্চক আর ভূত গান সব তোর পর কেউ নয়াপন বিষয় পঞ্চক আর ভূত গান সব তোর পর কেউ নয়াপন পর প্রেমে কেন হয়ে অচেতন পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে মন চলো নিকেতনে মন চলো নিজ নিকেতনে সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন গোপনে অতি যতনে সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোশন লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোশন পরম যতনে রাখো রে প্রহরী পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সাধু সঙ্গ নামে আছে পান্থধাম শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম সাধু সঙ্গ নামে আছে পান্থধাম শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম পথ ভ্রান্ত হলে শুধাইও পথ সে পান্থ নিবাসী গণে পথ ভ্রান্ত হলে শুধাইও পথ সে পান্থ নিবাসী গণে যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণ করে দিও দোহাই রাজার যদি দেখো পথে ভয়েরই
পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে।